ধোনি নেই, চেন্নাই নেই। চেন্নাই তো গিয়ে सारी दिन बीते जाए सारी रात जगाए। একটা প্লেয়ার মাত্র, তাহলে কি আমরা কি ধরবো এখানে? চেন্নাইয়ের অকাত কি তাহলে MS ধোনিকে দিয়েই? সেটাই। এটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু চেন্নাইয়ের যারা ফ্যান তারাই বলুন যে এই যে সিএসকে এর অবস্থা, এটা সিএসকে কি এই জিনিসটা ডিজার্ভ করে? যেইখানে যাদের হাতে 42 কোটি টাকা ছিল, সেকেন্ড হাইয়েস্ট অ্যামাউন্ট এই পুরোপুরি এই অকশনে, লাস্ট অকশনে, সেটাই তো তারা বলেছিলাম। কাকে কাকে কিনেছে? 14 কোটি টাকা দিয়ে কার্তিক শর্মা, প্রশান্ত বীর, দুইজনেই ফ্লপ। আরে এতই সোজা রে, এতই সোজা? একটা ডোমেস্টিক প্লেয়ার এসে IPL এ প্রথমবারই 14 কোটি টাকা দিয়ে দিলাম, আর পারফর্ম করে দেবে? আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ওরা অকশনই হেরে গেছে, হ্যাঁ। তো ম্যাচে কি খেলবে? পাঞ্জাব কিংস দুটোই পরপর জিতে একদম পাঞ্জাবি আগে হয়ে দিয়ে শুরু করে, ওরা দুটো ম্যাচ পরপর জিতে টেবিল টপে উঠে পৌঁছে গেছে। মানে পাঞ্জাবকে সবচেয়ে বেশি রেটিং করেছি। হ্যাঁ, পাঞ্জাবকে আমরা 9.5 রেটিং দিয়েছিলাম, কিন্তু গত ম্যাচেই কিন্তু আমরা বলেছিলাম যে পাঞ্জাব, গত ম্যাচের মানে ভিডিওতে, কলকাতা SRH ভিডিওতে বলেছিলাম যে কলকাতা আর চেন্নাই কিন্তু পয়েন্টস টেবিলের লাস্টে, ওদের দুজনের মধ্যে কিন্তু কম্পিটিশন হতে চলেছে যে কে লাস্টে। ডেফিনেটলি শিওর, এটা কিন্তু এটার প্রমাণ দিয়ে দিচ্ছে। চেন্নাই 210 রান করেও জিততে পারলো না, পাঞ্জাব আরামসে 210 রান চেস করে দিয়ে গেল। শ্রেয়াস আইয়ারের হাতের ইনজুরি নিয়ে 26 বলে 50 মেরে দিয়ে গেল। প্রভসিমরন সিং থেকে শুরু করে প্রিয়াংশ আরিয়া থেকে শুরু করে নতুন প্লেয়ারদের আউটই করতে পারছে না এই চেন্নাইয়ের টিম, যেই চেন্নাইয়ের টিম নিজের বোলিং ডিপার্টমেন্টকে ওরা ঠিকঠাক মনে করেছিল। হ্যাঁ, তোর আরো আসছি, খেলার মধ্যে আসছি যে চেন্নাইয়ের এখানে প্রবলেমটা কি হয়েছে। তো ম্যাচের মধ্যে যদি আমরা আসি, তো এখানে আর এই ভিডিওর মধ্যে এটা নিয়ে আলোচনা করবো, প্লাস হচ্ছে আজকের যে খেলা রয়েছে DC ভার্সেস মুম্বাই আর RR ভার্সেস GT, দুটো নিয়ে কিন্তু একটা হালকা পাতলা আলোচনা করে নেবো লাস্টে, শেষ অবধি দেখবেন, তাহলে আপনারাও আইডিয়া হয়ে যাবে মোটামুটি। তো সবার প্রথমে যদি সিএসকে আর হচ্ছে সিএসকে টিম নিয়ে আমি যদি বলি, টস জিতে পাঞ্জাব বোলিং নিয়েছে, সিএসকে এর মাঠে খেলা ছিল, পাঞ্জাবের কিন্তু পাঞ্জাবের রেকর্ড খুব খারাপ রয়েছে এর ময়দানে, যে কারণ চেন্নাইয়ের এগেইনস্টে যে কোনো টিম ধরুন, চেপকের এগেইনস্টে আমরা মনে হচ্ছে 2025 যদি আগে রেকর্ড ধরি, মানে চেন্নাই এক গিয়েতে ছিল একদিকে, আর বাকি টিম 2024 এর আগে, 25 এর আগে 2024 অবধি মোট কথা হচ্ছে। তো টসে জিতে পাঞ্জাব ফিল্ডিং নিয়েছে, যদি চেন্নাই জিততো চেন্নাইও নিত, এখন আমরা নতুন ট্রেন্ড দেখে ফেলেছি অলরেডি। আর যেখানে জিতছেও, এই ম্যাচেও তাই হয়েছে, যারা চেস করছে তারা জিতে, একমাত্র কলকাতার ম্যাচ বাদ দিয়ে। তো কলকাতা, কিছু বলার নেই আর, কলকাতা নিয়ে কি বলবো। এবার এই বছর মানে ভিডিওগুলো এরকমই হবে, চেন্নাই আর কলকাতা নিয়ে। টিম সিলেকশনের উপরে যদি আমরা আসি, পাঞ্জাব কিংস কিন্তু টিমে কোনো চেঞ্জ করেনি, সিএসকে যে চেঞ্জটা করেছে, সিএসকে নিজেই কনফিউজ পুরোপুরি। আমি বলছি শোন, সিএসকে তে মাত্র দুটো ওভারসিজ ওরা এই টিমের মধ্যে রেখেছে, মাত্র দুটো ওভারসিজ রেখেছে। কাকে? নূর আহমেদ আর হচ্ছে ম্যাট হেনরি। ব্যাটসম্যানদের মধ্যে কোনো ব্যাটসম্যানই রাখিনি। আগের দিন ম্যাথিউ শট খেলেছিল, সারফারাজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এনেছিল, ম্যাথিউ শটকে কিন্তু বসিয়ে দিয়েছে এই ম্যাচে, আর সারফারাজকে পার্মানেন্টলি টিমের মধ্যে জায়গা দেওয়া হয়েছে। কি টিম বানাচ্ছে ওরা, নিজেও কনফিউশন হয়ে গেছে। কারণ আমি বলছি, টিমের মধ্যে মাত্র দুটো ওরা ওভারসিজ প্লেয়ার খেলিয়েছে। কাকে কাকে? নূর আহমেদ আর হচ্ছে ম্যাট হেনরি, এই দুটো খেলালো। ব্যাটসম্যান যে ওরা খেলাবে, আগের দিন ম্যাথিউ শটকে নিয়েছিল, ম্যাথিউ শটকে আজকে বসিয়ে দিয়েছে। ওরা অকশনে ব্যাটসম্যানই নেয়নি, খেলাবে কাকে? কোনো বিদেশি ব্যাটসম্যানই নেয়নি অকশনের মধ্যে। যে কে ছিল? ডেভাল ব্রাইস পুরোপুরি এর উপরে ভরসা করে চলছে, সবাই একটা করে ব্যাকআপ নেয়। চেন্নাইয়ের মধ্যে কোনো সেরকম দেখা যায়নি, 6-7 নম্বর অবধি খেলছে, সেটাও ইন্ডিয়া। সারফারাজ খানকে ওরা আজকে পার্মানেন্টলি খেলিয়েছে, ম্যাথিউ শটকে বসিয়ে দিয়ে দুখানা বললাম খেলিয়েছে। আর হচ্ছে ওরা যে ইম্প্যাক্ট প্লেয়ারে নেবে, ইম্প্যাক্ট প্লেয়ারেও কোনো বিদেশি নেয়নি। কাকে নিয়েছে? রাহুল চাহারকে, যেটা ওদের রিকোয়ারমেন্ট ছিল, যেহেতু ব্যাটে 210 রান হয়ে গেছে, সেহেতু আমার একটা বোলার আনা এখানটায় স্বাভাবিক ব্যাপার, একটা স্পিনারই আসবে, স্পিনার হোক পেসার হোক যেই হোক আসবে। তো এখানে যদি বলা হয় সবার প্রথমে সিএসকে এর ব্যাটিংয়ের কথা, ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন আজকেও মানে আগামীকাল আর গতকালের আর কি, তো গতকালও যেহেতু রাতে ভিডিও বানাই বুঝতেই পারছেন, তো গতকালও সঞ্জু স্যামসন কিন্তু ফ্লপ। যেই জিনিসটা সিএসকে সব থেকে বেশি আশায় ছিল, আমাদের সঞ্জু, আমাদের কি যেন নাম দিয়েছিল, কি নাম দিয়েছিল, নামটা বলবেন, আমি ভুলে যাচ্ছি, কমেন্ট করে বলবেন যে সিএসকে থেকে চেন্নাইয়ের কি নাম দেওয়া হয়েছিল, সঞ্জু স্যামসনের। তো সঞ্জু স্যামসন কিন্তু আজকেও ফ্লপ, 7 বলে 7 রান।
के बरस है ये सावन जान न मेरी ले जाए। রান আর আগের আমার দিন মনে হয় 6 রান সেটাই- ছিল। সেটাই আর কি ধারাবাহিকতা রাখবে হ্যাঁ মনে হচ্ছে সঞ্জু স্যামসনের batting থেকে দেখে। কিন্তু এই জিনিসটা আশা করা যায় না না। পরপর। কিন্তু দেখ তুই ওয়ার্ল্ড কাপে এরকম একটা ফর্ম নিয়ে আসলো যে পরপর 3টে ম্যাচে এরকম এরকম রান করে আসলো, তারপরে তুই তুই Same. যদি চেন্নাইয়ের তুই হোস্ট ম্যানেজমেন্ট, তাহলে এখানে তুই কি ফিল করবি এই জিনিসটা সেটাই নিয়ে? তো ওর থেকে তো একটা এক্সপেকটেশন করব তার উপরে ঋতুরাজ গায়কোয়াড়, হ্যাঁ। ঋতুরাজ গায়কোয়াড় নেই ফর্মে। আগের দিনও দেখলাম, এই ম্যাচের মধ্যেও দেখলাম ঋতুরাজ গায়কোয়াড় ফর্মে আমার নেই। মনে হচ্ছে আজকে শুধু খেলছিল যে আয়ুষ মাত্রে। আয়ুষ মাত্রে কি প্লেয়ার ভাই, আয়ুষ মাত্রে চেন্নাইয়ের এটা পুরোপুরি তোর স্কাউট টিমের উপরে হ্যাঁ। এটা মানে পুরো একদম দিতে হবে যে স্কাউট টিম বেছে বেছে এনেছে আয়ুষ মাত্রে খুঁজে player পাওয়ার টাকে খুঁজে। মধ্যে একটা হীরা হ্যাঁ একদম চমকানো হীরা। একদম তোর কত 43 বলে 73 রান মেরেছে, ফুল লাইসেন্স দিয়েছিল আজকে। আর উপায়ও নেই না, উপায় নেই। দেখ ডেভাল ব্রাভিস নেই, শিবম দুবে নামবে লাস্টের দিকে, তারপরে MS ধোনি নেই, কে মারবে কে তাহলে? সেটাই মারার তো, মতো প্লেয়ার মারার নেই। মতো কেউ নেই। সঞ্জু স্যামসন ফ্লপ যাচ্ছে, তাও ওর তারপরে থেকে ওর থেকে এত সুন্দর স্ট্রাইক রেটের যে হ্যাঁ, খেলবে হ্যাঁ, এটাই ভাই। 169 না 70 স্ট্রাইক রেটে খেলেছে Strike rate তারপরে খেলবে আবার। ব্যাপক। তো এখানে কোনো উপায় নেই, ওকে না। পুরো লাইসেন্স নিয়ে ও এই মারার মতো করে খেলতেই হবে। খুব সুন্দর ইনিংস খেলে গেছে, একদম ক্লিন হিট। যখন ইয়েগুলো মারছিল দেখেছিস, যখন পুল শটগুলো মারছিল, একদম রোহিত শর্মার ছাপ কিন্তু ওর মধ্যে। দারুণ, দারুণ। মুম্বাইয়া প্লেয়ার যাবে, অনেক দূর যাবে। আয়ুষ মাত্রে আমাদের আন্ডার যাবে, 19 যাবে, ক্যাপ্টেন, captain। উইনার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন, ঠিক আছে যাবে। বৈভব সূর্যবংশী আর আয়ুষ আয়ুষ মাত্রে মাত্রে। দুজনে কিন্তু একদম দরজা ধাক্কাচ্ছে অবশ্যই। T20 টিমে অন্তত, যে এদের চান্স পাওয়ার কিন্তু খুব সুযোগ রয়েছে সামনে। তো আয়ুষ মাত্রা খেললো। আমি আর একটা প্লেয়ারের নাম বলতে চাই, যেটা হচ্ছে পাঞ্জাবের একজন বোলার। কি মানে ওকে যে কিভাবে ইগনোর করা হলো সেটা হচ্ছে ইউজি চাহাল। আমরা গত ভিডিওতেও বলেছিলাম, এই বল করলো দেখলি তুই ইউজি চাহালের বল কেমন হ্যাঁ, করছে। সত্যি। হ্যাঁ ও কখন খারাপ করেছে চতুর আমার তো চালাক মনে হয়- চঞ্চল চাহাল ওকে এমনি এমনি বলা হয় হ্যাঁ, না। সত্যি তাই। সামনে এরকম পুরোপুরি ফর্মে ব্যাটসম্যান যে আয়ুষ মাত্রের মতো প্লেয়ার রয়েছে, তাকে কিন্তু পুরোপুরি এখানে ডমিনেট করছে চাহাল বলের সাথে। হায়েস্ট উইকেট টেকার IPL এর ইতিহাসে, এটা তো আমরা সবাই জানি অলরেডি। তো 224টা উইকেট হয়ে অবশ্যই। গেছে। তুই এরপরে একটা- হ্যাঁ তুই একটা জিনিস ভাব না, যেখানে 210 রান, একটা তুই ভাববি কি স্পিন নিশ্চয় মার খেয়েছে, হ্যাঁ। কিন্তু তুই দেখ ইকোনমি দেখ, হ্যাঁ। তো 3 ওভার মানে বল করেছে 21 রান। তাও তো একবার হ্যাঁ, করায়নি, করায়নি। তাও একবার করেনি, কেন করায়নি বুঝলাম না এটা। শ্রেয়াস আয়ার ওর সাথে যা নাইনসাফি হয়েছে বা হচ্ছে, ঠিক আছে ভাই, গত বছরও এরকম হয়েছিল যে ওকে পুরোপুরি ওভার করায়। হ্যাঁ, বই লেখা যাবে কি এরকম বলবি আর তুই কি। এখানে? না, আর সত্যি ঋতুরাজ কথা, গায়কোয়াড়েরও কোনো দায়িত্ব দেখলাম না, না, না। সেকেন্ড ফিডেল খেললো, ঠিক আছে আয়ুষ মাত্রে মারছে, আরে তোরও তো সময় আসছে, তুই এবার শুরু করে। সেটাই। শুরু করবে যেই আউট। কত স্ট্রাইক রেটে খেলেছে? 100-র উপরে সামথিং, 100 সামথিং। হ্যাঁ। তাহলে এই ঋতুরাজ গায়কোয়াড় যদি ক্যাপ্টেন হয়ে যদি দায়িত্ব না নিয়ে খেলে, তাহলে এখানে চেন্নাইয়ের করবে কি? তারপরে 210 বল, রান, আর কত রান হতো? তারপরে বল কে আসলো, হ্যাঁ, তারপরে কে আসলো? সেই কার্তিক শর্মা, ঠিক আছে ভাই কার্তিক না 14 কোটি টাকা যে কিভাবে জলে দিতে হয় CSK থেকে এই বছর, 14 না 28 কোটি টাকা, সরি 28 দুজনই সেম 28 কোটি, দুই ভাই 14 28 দিয়ে প্রশান্ত বীর, কার্তিক শর্মা। আমরা সেই সময় বলেছিলাম কোন রকম জাজমেন্ট আমরা পাস হ্যাঁ, করিনি এই যে ভালো সময় খেলবে না হ্যাঁ, খারাপ সেটাই খেলবে। তো ভাবছি। মানলাম যে এইখানে ভালো ডোমেস্টিকে রান করে এসেছে, সব মানলাম আমি, ঠিক এর আছে। থেকে 3 মৌকা ভালো ছিল। কিন্তু তুই আবার পুরনো দিনে যাচ্ছিস। তো যতই আমি মানলাম, কিন্তু IPL এ হোক বা ইন্টারন্যাশনাল pressure, এত সোজা হ্যাঁ, না। না, 14 অসম্ভব। কোটির একটা আলাদা রকমের প্রেসার থাকে সবার অবশ্যই। প্রথম কথা। কার্তিক শর্মা আগের দিনও সেরকম কোনো মানে ঠিক আছে ঠুকে খেলেছে, কিন্তু নিয়েছে আজকে- কিন্তু ওকেও বিগ হিটিং এর জন্য। হ্যাঁ আজকে 5 নম্বরে খেলেছে, আগের দিনও 5 নম্বরে নেমেছিল, কিন্তু কোনো কাজ করতে পারেনি। শিবম দুবের সঙ্গে ছিল, শিবম দুবেও আজকে টাচে দেখা যাচ্ছিল না। যদি থাকতো 210-এর থেকে অনেক 225, বেশি রান 30 কিন্তু হয় হতো। আরো, তাহলে 14 কোটিও পুরোপুরি CSK এর জলেই গেল এখানে। চলে গেল। তো তার আরেক 14 কোটির কথা বল, প্রশান্ত প্রশান্ত বীর। আমরা ভেবেছিলাম যে ভাই তো জাদেজা চলে গেছে, হ্যাঁ। জাদেজা পুরো রিপ্লেসমেন্ট হবে। হ্যাঁ। ও বাবা রে, কিন্তু হ্যাঁ ওর সাথে আরেকটা অন্যায় হয়েছে, যেটা ক্যাপ্টেনশিপ নিয়ে তুই বললি। মানে ক্যাপ্টেনশিপ আমি ভাবছি যে CSK আর হচ্ছে তো কলকাতার, আমার মনে হয় দুই একদম দেখ সেম টিম, হ্যাঁ। মানে ইউজ তো আর- কি করে আর করতে ওদের- না হয়, হ্যাঁ হ্যাঁ সেটা ওদের ওইটাই থেকে বলছি, শিখতে হবে। টিমে প্লেয়ার আছে কিন্তু হ্যাঁ, ইউজ করছি না আমি। কিসের জন্য? ম্যাথু শট, জেমি ওভারটনের মতো প্লেয়ার বসে আছে, জেমি ওভারটন বাদ দিলাম। ম্যাথু শটের মতো হ্যাঁ। প্লেয়ার বসে আছে, তাকে না খেলিয়ে তুমি এখানে সারফারাজকে নামিয়েছে। ঠিক আছে আমি মানলাম যে সারফারাজকে নামানোটা একটা বড় ডিসিশন ছিল। ভালো খেলে গেছে সারফারাজ খান, কিন্তু হেভি খেলে না, না, গেছে খেলে আজকে। গেছে। মানে পুরো আনঅর্থোডক্স 11 ব্যাটিং বলে করে না, গেছে। 12 11 বলে বলে 32, 40, 11 বলে হ্যাঁ। 32 রান করে দিয়েছে, 12 বলে 32 হ্যাঁ, রান 12 করে বলে। দিয়ে গেছে। যতক্ষণ খেলেছে ভাই, ওর T20-তে 30 রান মানে একটা এখানে হ্যাঁ, enough।
একটা 50 ট্রেডমার্ক average এখানে এর মতো ধরা থাকে, হয়, হ্যাঁ। 50 এর মতো থাকে। তো এখানে সারফারাজ খান কিন্তু নিজের কাজ করে দিয়ে গেছে, যার জন্য 210 অব্দি পৌঁছাতে পেরেছে। নাহলে সিএসকে কিন্তু তাও কিন্তু অকাত ছিল না এখানে এই রকম না, ব্যাটিং নিয়ে অকাত পৌঁছানো। সত্যি ছিল না। শিবম দুবে নিজেই ফর্মে ছিল না, লাস্টের 2 ওভারে এসে, লাস্টের ওভারে এসে তাও একটুখানি মেরেছে, বাদ বাকি কিন্তু 6-4 প্রথম তো কেন 16 বলে 16 রান ছিল। হ্যাঁ তাহলে 16 বলে হ্যাঁ, আমি 16 ওটাই রান বলতে ছিল, যাচ্ছিলাম হ্যাঁ। যে রান বাই বলে বল বল রান রানে ছিল, খেলা হ্যাঁ। হচ্ছিল। তাহলে এখানে 210-এ গেছে ঠিকই, কিন্তু সামনে কারা আছে সেটাও আমাকে দেখতে হবে। সামনে রয়েছে পাঞ্জাব কিংস, যার কাছে দলে প্রভ সিমরান আর হচ্ছে প্রিয়ান সারিয়ার মতো প্লেয়ার আছে। কি স্টার্ট দিয়েছে সে 68 প্রিয়ান সারিয়া, মনে হয়, 68 9 বলে 10 না, বলে ওটা হ্যাঁ। 39 ছিল, 11 নম্বর বলে আউট হয়ে গেছে। ওদের মানে 68 ইয়ে ছিল, পার্টনারশিপ ছিল। হ্যাঁ, আর তোর 39 রান 11 বলে 39, মানে পুরো একদম জ্যাকপট লেগে গেছে পাঞ্জাবের। গত বছর আমরা দেখেছি এরা এসে পাঞ্জাবকে পুরো ফাইনাল অবধি পৌঁছেছে। অবশ্যই, তার জন্য ফাইনাল মানে হ্যাঁ। পাঞ্জাব ওপেনার নেয়নি, এত বড় মানে কনফিডেন্স। সেকেন্ড সিজন সিনড্রোম বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে যে ফার্স্ট সিজন খেললো, সেকেন্ড সিজনে খেলতে পারবে কিনা জানা নেই, কিন্তু এই বছর কিন্তু ওরা দুইজনেই ভালো খেলছে। গত ম্যাচেও ভালো খেলেছে, প্রিয়ান সারিয়া আগের ম্যাচে যায়নি সেরকম একটা, কিন্তু এখানে গ্লিমস দেখালো নিজে আউট হয়েছে প্রিয়ান সারিয়া। যদি নিজে না চাইতো সে সময় কিন্তু আউটও হতো না, ওটা যে এগিয়েছে মারতে গিয়ে আউট হয়েছে। হয়তো ভেবেছিল 13 বলে হাফ সেঞ্চুরি মারবো, এরকম কিছু ভেবেছিল হয়তো। তো প্রভ সিমরান দায়িত্ব নিয়ে খেললো, শেষ ম্যাচ অব্দি খেললো। তার সঙ্গে কুপার কনলি, আরও একটা জ্যাকপট এই বছরের। কুপার কনলি গত ইনিংসও খেলেছে, এই ইনিংসে এসেও কিন্তু রান করে দিয়ে গেছে, 32-35 এরকম রান করে দিয়ে। প্লেয়ার কি করে খুঁজে আনতে হয় ভাই, অস্ট্রেলিয়ার কোচ থেকে শেখো। রিকি পন্টিং এর এখানে কিন্তু ইয়ে দিতে হবে। কুপার কনলি কিন্তু একটা ইয়াংস্টার, ও কিন্তু 20-21 বছরই বয়স, তাহলে সেই রকম প্লেয়ারকে এনে কিন্তু 3 নম্বরে ক্যাপ্টেনের জায়গা দিয়েছে। শ্রেয়াস আয়ার যেখানে 3 নম্বরে নাম ছিল, সেই জায়গাটা কিন্তু কুপার কনলিকে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে ওর জাস্টিস করেছে, স্ট্যাম্প মেরে দিয়েছে এই জায়গাটা একদম। তো পুরোপুরি জস ইংলিশের একদম রোলটা নিয়ে নিয়েছে এই বছরও। তো কুপার কনলি, আর যার কথা না বললে হবে না সেটা হচ্ছে আমাদের সরপঞ্চ সাব শ্রেয়াস আয়ার ভাই, টেক এ বাও। হাতে চোট নিয়ে 26 বলে 50, ক্লিন হিটিং, ঠিক আছে, ক্লিন পাঞ্চিং, একদম এসে না স্পিনারকে ছেড়েছে না পেসারকে ছেড়েছে না শর্ট বল ছেড়েছে। শর্ট বলে এত কমজোরি ছিল, শর্ট বলে আগের দিনও 2 6 মারতে দেখেছি, আজকেও কিন্তু 6 মারতে দেখেছি শর্ট বলে। শ্রেয়াস আয়ার কিন্তু ভাই ব্যাপক ফর্মে রয়েছে। তারপরে কারা রয়েছে আরামসে চেস করে পেলে, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসেনের মতো প্লেয়াররা রয়েছে লাস্টে, এদের তো ব্যাটিং নামতে নেহাল বাদেরা, আর কে আছে? তাহলে পাঞ্জাব কিংস এই বছর কিন্তু ডেথ দেখেছিস, ডেথ, হ্যাঁ ব্যাটিং ডেথ প্লাস বোলিং। বিজয় কুমার বেশাকের কথা বল, বিজয় কুমার বেশাক এই বছর একটা কিন্তু ওদের ওই যে 3-4টে জ্যাকপট আছে, কনলি, প্রভ সিমরান, প্রিয়ান সারিয়া আর হচ্ছে তোর বিজয় কুমার বেশাক, অবশ্যই একদম চাহাল বল, বিজয় কুমার বেশাক বল। তারপরে হচ্ছে তোর ওদের বোলার ইয়ের কথা বল, আর কে আছে বোলার ওদের ইয়ে আছে তোর মার্কো ইয়ানসেন আছে। তারপর এদের তো রয়েছেই। আর যদি সিএসকে এর বোলিং এ আসিস একবার, সিএসকে আমার বলছি খলিল আহমেদ 3 ওভারে 28 রান, ঠিক আছে মানলাম উইকেট পাইনি। ম্যাট হেনরি 4 ওভারে 54, হাফ সেঞ্চুরি ভাই, 2 উইকেট কিছু আসে যায় না এখানে। তারপরে আনসুল কাম্বোজ 3 ওভার 4 বলে 43। এই বছর পুরোপুরি এই জিনিসটাই যেতে চলেছে, আমি বলে দিলাম। যত ভালো বোলারই, নূর আহমেদও 4 ওভারে 38 খাচ্ছে এসে, নূর আহমেদের মতো বোলার। আর রাহুল চাহার 4 ওভারে 46, উইকেটই পায়নি একদম। আর প্রশান্তবীর কোথায়? 14 কোটির প্লেয়ার, ওকে কি ব্যাটিং এর জন্য দেওয়া হয়েছে? তাও আবার 7 নম্বরে নেমেছে প্রশান্তবীর, 8 নম্বরে খেলানোর কথা হিসাব মতো। তাই ক্যাপ্টেনশিপ, এই যে 7 নম্বরের প্লেয়ারটা যে মিসিং আছে সিএসকে এর মধ্যে, এই 7 নম্বরের প্লেয়ারটাই কিন্তু সবথেকে বড় ডিফারেন্স এই বছর সিএসকে। নালে তুই একটা জিনিস, এই বছর 7 নম্বরের প্লেয়ার ডিফেন্স। আর হচ্ছে প্রশান্ত বীর 8 নম্বরে নামার কথা। রাহুল চাহারকে আমার দরকার হয় না, প্রশান্ত বীরকে দিয়ে আমি বলই করাইনি ওকে। ভাব যে জাদেজার রিপ্লেসমেন্ট, বুঝলাম খুব ভালো জাদেজার রিপ্লেসমেন্ট, মানে এই সিএসকে ওকে বলই করাইনি তার জন্য। এই সিএসকে কে দেখলে সত্যি কষ্ট লাগে। একসময় বলা হতো সিএসকে এর গার, মানে ঘরে হারানো, যে চেপাক স্টেডিয়াম সিএসকে এর গড়, সেই চেপাকে ভাই রেকর্ড আছে, রেকর্ড হয়ে গেল পরপর 6 খানা ম্যাচ হারলো। হ্যাঁ, তো গত বছর আমি তো ভুলেই গেছি এই জিনিসটা, 6 খানা ম্যাচ ভাই, তুই ভাবা যায় না। চেন্নাই ভাই, আমি এই জিনিসটা আমি মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে কলকাতা চেন্নাই 9 আর 10 নম্বরের জন্য ওইভাবে কম্পিটিশন করবে। 9 নম্বরে 10 নম্বরে যে কলকাতা কিন্তু কম্পিটিশন করবে ভাই, ভাবা যাচ্ছে না। মানে আরেকটা নিউজ বলবো, কলকাতা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে 1 নম্বরে রয়েছে। আর ওইদিকে আর পয়েন্টস টেবিল এখন ধরতে গেলে পাঞ্জাব কিংস সবার উপরে, সেকেন্ডে এখানে কে আছে? মুম্বাই ইন্ডিয়ান্স। সেকেন্ডে মুম্বাই ইন্ডিয়ান্স, থার্ডে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর
তো 4 মনে হয় দিল্লি আছে। হ্যাঁ, 4 দিল্লি রয়েছে। আর রাজস্থান আছে মানে 5 হ্যাঁ। 5 কি 4 এরকম থাকবে। হ্যাঁ, তো ঠিক আছে। কালকে দিল্লির কথা বলতে মনে পড়লো, দিল্লি মুম্বাইয়ের প্রথম খেলা হতে চলেছে। দিল্লি মুম্বাইয়ের তোর ইয়েতে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা, দিল্লিতে খেলা রয়েছে। যদি ওদের হেড টু হেড দেখি আমরা যে আইপিএলে কটা জিতে আছে, খুব একটা ডিফারেন্স নেই। 37টা ম্যাচ আছে, দিল্লি এখানে এমআই কিন্তু 21টা জিতে আর দিল্লি কিন্তু 16টা জিতে। আমার মনে হয় টক্করের ম্যাচ হবে জানিস তো এই ম্যাচটা আমি খুব মানে আমি লুকিং ফরওয়ার্ড করবো এই অবশ্যই। ম্যাচটার উপর। কারণ হচ্ছে আমি এই জায়গাটায় দেখতে চাই কেএল রাহুল এদিকে, রোহিত শর্মা এদিকে। হ্যাঁ, এটা কিন্তু একটা হেভি ম্যাচ হবে। আগের ম্যাচটা যদিও বা দিল্লি কোনো রকম জিতেছে ট্রিস্টান স্টাবস আর সামির রিজভির জন্য, কিন্তু দিল্লির টিম ট্রাস্ট মি এর থেকে অনেক বেশি অনেক বেশি স্ট্রঙ্গার রয়েছে। প্রথম নিশাঙ্কাকে খেলিয়েছে, আমার মনে হয় না প্রথমেই বসাবে, কিন্তু আমি যদি বলি এখানে মনে হচ্ছে খেলাবে। আমি যদি এখানে বলি অভিষেক পোরেল খারাপ না, অভিষেক পোরেল গত বছর ভালো ভালো স্টার্ট দিয়েছিল, কিন্তু তো প্রথম দিকে জিতেও ছিল, যার জন্য কেএল রাহুল ফ্লপ গেছে আগের দিন। সামির রিজভি 70 রান করেছে। হ্যাঁ, আর ওদিকে আমাদের মুকেশ স্টার্ককে এনেছে ফেরত। আমার মুকেশ স্টার্ক এসে ভালো বল করে গেছে 3 ওভারে তোর 17 রান দিয়ে। গত মাসে আর কি উইকেট পায়নি, সেটা আলাদা ব্যাপার, সেটা কোনো ব্যাপার না। ওই টি20তে মেনলি হচ্ছে ডট দেওয়াটাই বড় কথা। আর ওদিকে নটরাজন আছে, নটরাজন ব্যাক করেছে 4 ওভারে 29, 3 উইকেট, ভালো পারফরমেন্স ছিল নটরাজনের। আর লুঙ্গি এঙ্গরি তো রয়েছে 3 উইকেট। লুঙ্গি এঙ্গরি এই বছর তুরুপের ইক্কা একদম বলে দিলাম এই জিনিসটা দেখি। এবার মানে দিল্লি যদি জিতে দেখবি বোলিং এর উপর তবে আরেকটা জিনিস সারপ্রাইজিং আমার লেগেছে যে ওরা আশুতোষ শর্মাকে কিন্তু খেলায়নি, সামির রিজভিকে নামিয়েছে। আশুতোষ শর্মা যে কোনো টিমের প্লেইং 11-এর আমার মনে হচ্ছে শশাঙ্ক সিং পাঞ্জাবে, ঠিক আছে, আর আশুতোষ শর্মা হচ্ছে আশুতোষ শর্মা তো পাঞ্জাবেই ছিল, এখান থেকে তো উঠে গেছে, মানে এরকমই সিমিলার একদম ব্যাটসম্যান। তাহলে তুই ভাব আশুতোষ শর্মাকে খেলায়নি ওরা, সামির রিজভিকে খেলিয়েছে, তাহলে এখানে কি ধরবো আমরা? আশুতোষ শর্মা খেলার চান্স পাচ্ছে না এখন, চান্স মনে হয় পাচ্ছে না, কেন রিজভি একটা দারুণ। তারপরে ওদের আরেকটা বোলার আছে যার এখনো চান্স রয়েছে, সেটা হচ্ছে আকিব নাবিদার। আগের দিন লাগেনি তাই নামায়নি। কোন টিম ভালো হয় জানিস? যারা রিজার্ভ বেঞ্চে ভাই স্ট্রং থাকে। তুই দেখ রিজার্ভ বেঞ্চে কি বড় রয়েছে। হ্যাঁ, এই জিনিসটা বড় কথা একটা। মানে একটা রিপ্লেসমেন্ট এরকম আসবে, সেম সিমিলার আসবে। যার জন্যই বলছি দিল্লি। তুই কাকে সাপোর্ট করছিস? দিল্লি এমআই? দিল্লি সাপোর্ট করছিস? তুইও করবি জানি। এক কথা দিল্লি, কারণ এই বছর খুব হাই হোপস রয়েছে আমার দিল্লিকে নিয়ে, কেন জানি না। অবশ্যই। আর মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ভাই, লর্ড শার্দুল ইজ ব্যাক। কি বলবো আর, ঠিক আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের লর্ড শার্দুল চলে এসেছে আগের দিন, এমনিতে স্ট্রং। তারপরে আগের দিন কিন্তু দীপক চাহারকে আমরা খেলতে দেখিনি এখানটায়। এটা কিন্তু একটা কোশ্চেন ছিল, মায়াঙ্ক মার্কেন্ডাকে খেলিয়েছিল। আর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে মিচেল স্যান্টনার ফেরত চলে এসেছে। এমনিতেই স্ট্রং, তার উপরে আরো ব্যাটিং স্ট্রং হয়ে গেল, স্পিন স্ট্রং হয়ে গেল। তাহলে পরিষ্কার আল্লাহ গাজানফারের জায়গায় মিচেল স্যান্টনার চলে আসবে। আর হচ্ছে খেলা যেহেতু অরুণ জেটলি স্টেডিয়ামে, এখানে একটু বলা মুশকিল যে ফাস্ট বোলিং না স্পিনার খেলা, এই তোর দীপক চাহারকে খেলাবে না মায়াঙ্ক মার্কেন্ডাকে। আমার মনে হয় না উইনিং কম্বিনেশন ভাঙবে। দীপক চাহারের কোনো না কোনো ইস্যু তো রয়েছে, নাহলে এরকম বোলারকে না খেলায়। তো এরকমই হতে পারে বোলিং লাইন আপও। আর যদি আরেকটা ম্যাচ বলা হয় জিটি আর আরআর এর মধ্যে, গুজরাট রাজস্থান আহমেদাবাদের মাঠে খেলা হতে চলেছে। খুব হাই স্কোরিং খেলা হবে, এটা বলা যাচ্ছে না যে খুব 250 রানের মাঠ না, একটুখানি ইয়ে হতে পারে। আর জিটি আর আরআর এর যদি আমরা হেড টু হেড দেখি, জিটি কিন্তু অনেক বেশি জিতে আছে। 6টা ম্যাচ কিন্তু 8টার মধ্যে 6টা ম্যাচ জিটি জিতে আছে, আরআর কিন্তু 2টো জিতে আছে। তো তবে গিলকে নিয়েও একটা প্রশ্ন থাকবে, দেখিস গিলের কিন্তু ক্যাপ্টেনশিপ ভালো হচ্ছে না। আর কিন্তু দুটো টিমেরই কিন্তু বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো রয়েছে। জিটির মধ্যে এদিকে প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজ, রাবাডা, রাশিদ খান, কুলদীপ, রাশিদ খান, হ্যাঁ যে রাশিদ খান সেরা কিন্তু বোলিং লাইলাম। ওইদিকে পাঞ্জাবে তোর আরআরও ব্যাপক, সন্দীপ শর্মা, জোফরা আর্চার, তারপর হচ্ছে তোর আগের দিন নতুন বোলার নিয়ে আসলো তোর আর কে আছে আরআর এর মধ্যে, ও নান্দ্রে বার্গার রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে। এটাই তো বলছি, তাহলে দুটোর কিন্তু কালকে বোলিং কিন্তু মানে বোলিং এর দিক থেকে ম্যাচটা কিন্তু ভালো হতে পারে কালকে আমার মনে হচ্ছে। আর ওদিকে বৈভব সূর্যবংশী তো রয়েছেই সামনে, দেখা যাক কালকে কি কামাল করে দেখায়। আগের দিন কিন্তু 15 বলে 50 মেরে দেখিয়েছে। আর এই ম্যাচে আমার মনে হয় এখানে দুটোটা সমান সমান, কিন্তু আমার জিটি এখানে বোলিং এর জন্য এগিয়ে থাকবে অনেক। আর রাজস্থানে যেহেতু হেডমায়ার এরা রয়েছে, আমার মনে হয় তো রাজস্থানে ব্যাটিং এর দিকে বেশি প্লাস পয়েন্ট সমান। আমার মনে হচ্ছে দুটো টিমই সমান। এখানে কাকে সাপোর্ট করছি সেটাও বলে দে। এটা আমি না, ঠিক আছে, গুজরাটকেই করছি। তুই গুজরাটকে করছিস, আমি আরআরকে করছি। দেখা যাক, ঠিক আছে, একটা ইয়ে হয়ে যাবে। তো যাই হোক, আগের দিন ইমপ্যাক্ট প্লেয়ারই লাগেনি, রাজস্থানের ইমপ্যাক্ট প্লেয়ার খেলায়নি, কোনো দরকারই হয়নি, একতরফা ম্যাচ জিতে। হ্যাঁ, একতরফা 12 ওভারে চেন্নাইয়ের সাথেই তো ছিল, 127 রান চেস করতে হতো। 10 ওভার সামথিং এর মাথায়। কিন্তু এবার কিন্তু প্রথম
থেকে কিন্তু 200 কিন্তু ভালো হচ্ছে 200 হ্যাঁ 200 ঠিক আছে। হবে তো, পিচই তো এরকম বানিয়েছে, হ্যাঁ। মাঠ ছোট করে দিয়েছে তার সব। জন্য তো দেখ পাঞ্জাব যে তো কালকে যে ম্যাচটা গেল হ্যাঁ। পাঞ্জাব কিন্তু রেকর্ড করেছে কি সেটা 200 মানে 9 বার জিতেছে 200 200 রান চেস করতে গিয়ে। হ্যাঁ তুই ভাব আর এমনিতেও তো ঠিক সবথেকে আছে। বড় রেকর্ড রয়েছে হ্যাঁ, পাঞ্জাবের হ্যাঁ, নামে, হ্যাঁ। তো 262 রান চেস কিন্তু কলকাতার পাঞ্জাব বিরুদ্ধে। দেখ পাঞ্জাব কিন্তু রেডারে আসে না, কিন্তু এবার মনে হচ্ছে রিকি যখন পন্টিং থেকে, হ্যাঁ, আর শ্রেয়াস আয়ার জবে থেকে একসাথে হয়েছে, হ্যাঁ। শ্রেয়াস আয়ারের কাজ আছে ভাই, কাজ এটা আছে, মানতে কাজ হবে। আছে। 3টে টিমকে ফাইনালে পৌঁছেছে মাত্র আমার কয়েক মনে হচ্ছে বছর কোথায় ক্যাপ্টেন্সি জানিস করে। যে ইন্ডিয়ার টিমে সুরিয়ার পর যদি কেউ ডিজার্ভ করে হ্যাঁ। সে হচ্ছে ভাই আর শ্রেয়াস আয়ার যেরকম ব্যাটিং করছে হ্যাঁ। 26 বলে সূর্য কুমার যাদবের থেকেও ভালো টি20 ফর্মে রয়েছে শ্রেয়াস সেটাই তো আয়ার। বলছি, তাহলে কি 2028 টি20 দেখতে চলেছি ভাই? কিচ্ছু মানে দেখ এর বলার মাঝখানে নেই। এই একটা আইপিএল যাবে, হ্যাঁ, আরেকটা তারপরে যাবে। আরো একটা আইপিএল যাবে, কেন না কেন না কেন না? আর এটাই তো। ক্যান্ডিডেট কাকে আর দেখছিস যদি তুই এখানে? মোটামুটি এবারও ফাইনালে তুলতে পারে না, অক্ষর প্যাটেলকে তো ক্যাপ্টেন্সি দেবে না। দেবে না। আমি কি বললাম, এমন এমন কিছু কিছু প্লেয়ার আছে না যেগুলি ক্যাপ্টেনশিপের মানে ভরসাযোগ্য না। না, যে যতই ভালো তো player এখানে হোক। তো এখানে ক্যান্ডিডেট কারা আছে? জাসপ্রীত বুমরা আছে, হ্যাঁ, আর হচ্ছে তোর হ্যাঁ, শ্রেয়াস আয়ার রয়েছে, শ্রেয়াস আয়ার শুভমান গিলকে আর এনে নিশ্চয়ই না, আর ঝামেলা করবেন আজিত আগারকারের সঙ্গে, না, কিন্তু না। সেই সময় গৌতম গম্ভীর থাকবে না, দেখা যাক কি হয়। হ্যাঁ, না সেটা 27-এর কি। পরে তো চলেই না, যাবে। আমার মনে হয় খুব দাবিদার হচ্ছে সারপঞ্চ সাহেব, মানে হ্যাঁ, তো শ্রেয়াস শ্রেয়াস আয়ার, আয়ার। ঠিক আছে। তো দেখা যাক কি হয় হ্যাঁ, ইন্ডিয়া ওটাই। টিমে, আমরা তো আমরা আশা করব, হ্যাঁ ফলো ঠিক রাখছি আছে। এগুলো, আপনারা হ্যাঁ, রাখছেন। এটাও বলছি আমাদের কিন্তু একটা ফেভারিট প্লেয়ার হতে মানে হয়েছে রিসেন্ট, কিসে? সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার, হ্যাঁ, ক্যাপ্টেনশিপ হ্যাঁ। প্লাস হচ্ছে প্লেয়ার, হ্যাঁ। ও যেভাবে নিজেকে ভাই ইমপ্রুভ করেছে, হ্যাঁ, স্যালুট একদম, একদম। হ্যাঁ। তো এই ভিডিও এখানে থাকছে। আর একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, যারা ভিডিও দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করুন। আমাদের কিন্তু সাবস্ক্রাইবার যারা দেখে 90%-এর উপরে এমন লোকজন আছে যারা কিন্তু সাবস্ক্রাইব করে না ভিডিওতে, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর ভিডিও ভালো লাগলেই লাস্ট অবধি দেখে লাইক করে যাবেন ভিডিওটা, এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এইভাবে থাকুন, আমরা কিন্তু প্রত্যেকটা এরকম ভিডিও আনতেই থাকছি পরপর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।